হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ঘড়িতে এখন ওই 8টার মতো বাজে। আমি সকাল সকাল উঠে স্নান টান করে শাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছি গাছে ফুল তোলার জন্য। তো এখন আমি জবা ফুল তুলে নিচ্ছি, আর আজকে গাছে প্রচুর জবা ফুল ফুটেছিল। আমার অর্ধেক ফুল তো আমার হাতই যায়নি, এত ফুল ফুটেছে। আর প্রথমে জবা ফুল তুলে নিচ্ছি, মায়ের জন্য একটা মালা গাঁথবো। আর হচ্ছে আজকে তো নীল পূজা, তোমরা সবাই জানো, সবাইকে জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটাও। অনেকে অনেক দূরে দূরে শিব ঠাকুর মানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে অনেক বড় বড় মন্দিরে, কিন্তু আমরা আজকে বাড়িতে ঢালবো। প্রত্যেক বছর বাড়িতেই ঢালি আমরা, মানে যাই না কোথাও, বাড়িতে শিবলিঙ্গ আছে তো সেখানেই ঢালি। আর আমার বাবা মানে ঠাকুরের যে সন্ন্যাস পড়ে না, সেই আমাদের এদিকে ভোক্তা বলা হয় ওটাকে। তো ঠাকুরের সেবায় আছে। বাবা আছে একটা অনেকটা দূরে একটা মন্দিরে, সেখানে ঠাকুরের কাজে আছে। তো বাবার তো আজকে আর হয়তো 2 দিন লাগবে, তারপর বাড়ি চলে আসবে। আমরা সেখানেও যাইনি, কারণ বাবা বললো এত রোদ গরমে আসার কোনো দরকার নেই। তো কথা বলতে বলতে আমার মালা গাঁথা হয়েও গেছে। আর এই যে দোকানে মালাটা টাঙিয়ে দিয়ে গেলাম। ঘরের ঠাকুরকে মা অনেক দিয়ে দিয়েছে, ফুল দিয়ে দিয়েছে, সেই জন্য আমি দোকানে গিয়ে ওটা ভাইকে বললাম টাঙিয়ে দিতে। আর এখানে মা বেলপাতা ঠাকুরের জন্য মালা গেঁথে আমার জন্য রেখে দিয়ে গেছে। মা নিজের জন্য একটা নিয়েছিল, মায়ের ঢালা হয়ে গেছিলো, আর মা আমার জন্য একটা গেঁথে রেখে দিয়েছিলো, তখন আমি স্নান করছিলাম। মাঝখানে একটা কথা বলে রাখি, আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু কালো কালার না, এটা একদম ব্লু কালার, মানে নেভি ব্লুও ঠিক নয়, একদম কালচার যে ব্লুটা হয় না ওই রকম কালারটা। ক্যামেরাতে একদম কালো কালো লাগছে, অনেকে হয়তো ভাববে কালো কালার শাড়ি পরে পুজো দিচ্ছি, যদিও এটা আমি মন থেকে মানি না, তাও বলে রাখলাম এটা কালো কালারও ছিল না। চলো এবার আমি পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পর মায়ের কাছে এলাম। আজকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, এখানে ঘুগনি হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডালপুরির জন্য কলাই রেডি করা হয়ে গেছে। তারপরে মাঝখানে আমি একটু ক্যাপ নিয়ে আবার এলাম, এসে এখানে লুচি ভাজা হয়ে গেছে, এখানে মাকে আমি হেল্প করে দিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমি গোলাপ বানিয়েছিলাম, গোলাপ অর্ধেক পাপড়ি খসেই গেছে। এখানে ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে, এক হাঁড়ি, আর একটু বেশি বেড়েছিল। আর এখানে ছিল ডালপুরি, যেটা আগেই হয়ে গেছে করা। ডালপুরি তো আমার খুব ফেভারিট, সেই জন্য মা আমার জন্য ডালপুরি করেছিল বেশি। আমাদের বাড়িতে এখন তো খাওয়ার লোক নিতে অল্প অল্প হয়েছিল। আজকের মেনুতে ছিল লুচি, ঘুগনি, ডালপুরি, এঁচোড়ের তরকারি একটা হয়েছিল, মানে একটা কী নাম ওটা আমি বলতে পারছি না, আর হচ্ছে আলু ভাজা হয়েছিল, আর দই ছিল। তো এঁচোড়ের তরকারিটা আমি নিতে একদম ভুলে গেছি, মাকে বলেছিলাম মনে করাবে, শেষের দিকে হয়েছিল বলে আমি ওটা নিতে ভুলে গেছি, বাকিগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো টাটা।